এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় আছেন সহকর্মী ফারুক ভূঁইয়া রবিন, সরাসরি যাচ্ছে তার কাছে। সংগ্রামকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে পুরো জাতি কিন্তু যে এখন প্রস্তুত। আমরা এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে রয়েছি। এখানে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনের যে পিচ ঢালা রাজপথ, সেখানে কিন্তু মানে শিল্পীরা তারা রং তুলির আঁচড়ে আলপনার মাধ্যমে তাদের যেই কারুকার্য সেটি কিন্তু যে তুলে ধরছেন। আপনাদেরকে যদি জানাতে চাই, আজকে ২১-এর প্রথম প্রহরে অর্থাৎ রাত ১২টা ১ মিনিটে জাতির পক্ষ থেকে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শ্রদ্ধা নিবেদন করবেন কেন্দ্রীয় শহীদ মিনারে। এরপরে মানে রাষ্ট্রের অন্য গুরুত্বপূর্ণ ব্যক্তি যারা রয়েছেন তারা শ্রদ্ধা নিবেদন করবেন, যেমন মন্ত্রিসভার সদস্য কিংবা তিন বাহিনী প্রধান সহ অন্যান্য যারা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি রয়েছেন তাদের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হবে। তারপর বিদেশি কূটনীতিকরাও কিন্তু সেই সময় শ্রদ্ধা নিবেদন করবেন। আপাতত যে পরিকল্পনা রয়েছে, ১২টা ৪০ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনার সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। তারপরে আসলে যে সর্বস্তরের মানুষের ফুলে ফুলে পুরো কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা সেটি আসলে যে ভরে উঠবে। যেটি বলা হচ্ছে যে বরাবরই আসলে যেটি করা হলো কেন্দ্রীয় শহীদ মিনারে প্রবেশের ক্ষেত্রে, সেটি হলো পলাশী মোড় হয়ে জগন্নাথ হলের ক্রসিং দিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রবেশ করতে হবে। তারপরে শ্রদ্ধা নিবেদন করার পর দোয়েল চত্বর কিংবা চানখারপোল মোড় দিয়ে বের হতে হবে। এবং কেন্দ্রীয় শহীদ মিনারে আজকে যেহেতু মানে রাত ১২টার পরই সর্বস্তরের মানুষ শ্রদ্ধা নিবেদন করবেন এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরাও আসবেন, বিদেশি কূটনীতিকরা আসবেন, সে কারণে নিরাপত্তা ব্যবস্থা বেশ ঢেলে সাজানো হয়েছে। আজকে ঢাকা মহানগর পুলিশের কমিশনার এবং র্যাবের মহাপরিচালক তারা কিন্তু যে এসেছিলেন কেন্দ্রীয় শহীদ মিনার পরিদর্শনে, এবং সেখানে তারা যেটি জানিয়ে গেছেন যে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এবং এখানে একসঙ্গে যেমন সিসিটিভির ক্যামেরা দিয়ে পুরো এলাকা মনিটর করা হবে, ঠিক একই সঙ্গে ওয়াচ টাওয়ার বসানো হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সদস্যরা যেরকম থাকবেন, পুলিশ র্যাব থাকবেন, একইভাবে সাদা পোশাকেও কিন্তু যে নজরদারি করা হবে। তো যেটি বলা হচ্ছে যে আইনশৃঙ্খলা বাহিনী যে পক্ষ থেকে যে সার্বিক প্রস্তুতি সেগুলো ঢেলে সাজানো হয়েছে, সেখানে প্রস্তুতির কোনো কমতি নেই এবং কোনো ধরনের নিরাপত্তাজনিত হুমকি নেই বলেও কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তারা জানিয়েছেন। তবে তাদের সব ধরনের প্রস্তুতি রয়েছে বলেও তারা জানিয়ে গেছেন। তো এই ছিল আমার কাছে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সবশেষ খবরাখবর। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে যোগ দিয়েছিলেন ফারুক ভূঁইয়া রবিন, জানাচ্ছিলেন সবশেষ মুহূর্তের প্রস্তুতির খবরাখবর।